আসসালামু আলাইকুম প্রিয় ফরেক্স ট্রেডার বন্ধুগণ, সুইং অ্যান্ড বেসিক ট্রেডিং চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। আমাদের প্রতিদিন মার্কেট অ্যানালাইসিস ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আপনাদের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেল তৈরি করেছি, যেখানে আপনি ফরেক্সের প্রতিদিনের মার্কেট অ্যানালাইসিস পাচ্ছেন কীভাবে ফরেক্সে টিকে থাকতে হয়, কীভাবে ফরেক্স মার্কেটে প্রফিট বের করতে হয়, এগুলো নিয়ে আমরা কথা বলে থাকি আপনাদের জন্য। আর আপনাদের জন্য আরেকটা সুসংবাদ রয়েছে, সেটা হচ্ছে আমরা হেজ ট্রেডের উপরে একটা ট্রেনিং স্ট্র্যাটেজি ডেভেলপ করেছি, যেটা আপনি সুনিশ্চিত 20% প্রফিট আপনি নিতে পারবেন ফরেক্স মার্কেট থেকে, যদি আপনারা আমাদের সাথে কাজ করেন এবং আমাদের সাথে যদি আপনার পথ চলা হয় তাহলে আপনি পারবেন। তো চলুন আমরা মার্কেটে চলে যাই। তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে গ্রুপটা রয়েছে টেলিগ্রাম গ্রুপ, এখানে জয়েন হবেন। এখানে আমরা মার্কেট আপডেট দিয়ে থাকি, প্রতি সোমবার আমরা এখানে ক্লাস নিয়ে থাকি। ঠিক আছে, তো আমরা এই মুহূর্তে গোল্ড পেয়ারটিতে দেখছি। গোল্ড পেয়ারটি কি হতে পারে এটা নিয়ে একটু আলোচনা করি আপনাদের সাথে। আমরা যদি গত শুক্রবারের মার্কেটটাকে আমরা আলোচনা করি, বা শুক্রবার রাত 10টা থেকে মার্কেট কিন্তু বেশ ভালোই ক্র্যাশ করেছে, এবং এই ক্র্যাশ করার পিছনে কারণ ছিল মার্কেটের আপনার গত শুক্রবারের রাত 9টায়, বাংলাদেশ রাত 9টায় নিউজ ছিল অনেকগুলা জি ইউএসডিতে। ওই নিউজগুলো 9টার সময় ইফেক্ট না করে এই নিউজগুলো 10টার দিকে ইফেক্ট করে, যার কারণে গোল্ড মার্কেট ডাউনে চলে আসছে এবং বেশ ভালোই মার্কেট মুভমেন্ট করে ফেলছে। নিয়ার অ্যাবাউট 600 পিপসের মতো মার্কেট ডাউন চলে আসছে। তো এই মুহূর্তে আমরা কি করতে পারি, আমাদের ট্রেডিং পজিশনকে, আমাদের ট্রেডিং আমরা কিভাবে করতে পারি, এগুলো নিয়ে একটু আলোচনা করি আপনার সাথে। আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে এবং অর্থাৎ গত বৃহস্পতিবারের ভিডিওতে আমরা বলেছিলাম যে গোল্ড মার্কেটটা আসলে কারেকশানে আছে। কারেকশন জোনটা কোথায়? 4246 থেকে 4050। 4050 এটা হচ্ছে গোল্ডের কারেকশন জোন। গোল্ড এই জোনটার ভিতরেই কিন্তু উঠানামা করবে গোল্ড পেয়ারটি। তাহলে যদি গোল্ড এই জায়গাতে উঠানামা করে, আমরা কিভাবে কাজ করতে পারি? আমরা জানি যে কারেকশন মার্কেটটা অ্যাজ লাইক এ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনের মতো কাজ করে। তো আমরা সেই টার্গেট অনুযায়ী অনুযায়ী মার্কেট কিন্তু আমাদের এখানে যখন কারেকশন জোন ছিল, এখান থেকে গোল্ড 3টা ট্রেড দিয়েছে, আমরা 2টা লাভ করেছি, একটা লস করেছি। ঠিক অনুরূপভাবে মার্কেট যেরকম সাপোর্ট থেকে 3টা বাই সিগন্যাল দেয়, এরকম রেজিস্ট্যান্স থেকেও 3-4টা বাই সিগন্যাল দেয়। এর ভিতরে আমরা রেজিস্ট্যান্স থেকে ধরুন 1টা 2টা 3টা 4টা, আমরা মোট 4টা পজিশন পেয়ে গেছি রেজিস্ট্যান্স থেকে। এখান থেকে আমরা একটা সেল নিয়েছিলাম, এখান থেকে আমরা নিতে পারিনি, এটা অনেক লং ক্যান্ডেল এবং এখান থেকে আমরা নিতে পারিনি কারণ মার্কেটের সব নিউজ ছিল এবং অনেক বড় ক্যান্ডেল হয়ে গেছে, তার কারণে আমরা এখান থেকে অর্ডার করিনি। তো গোল্ড যেহেতু কারেকশন আছে এবং কারেকশন জোনে আমরা মনে রাখবো, কারেকশন জোনে যদি আপনার মার্কেট সাপোর্ট লাইনকে 4বার হিট করে অথবা রেজিস্ট্যান্স লাইনকে যদি 4বার হিট করে, তাহলে বুঝতে হবে ওই সাপোর্ট বা ওই রেজিস্ট্যান্স লাইনটা দুর্বল হয়ে যাচ্ছে। যে কোনো সময় মার্কেট ওটাকে ভেঙে চুরে উপরে চলে যাবে, বা সাপোর্ট হলে নিচে চলে যাবে, রেজিস্ট্যান্স হলে উপরে চলে যাবে। তো আমরা যদি গোল্ডের হিসাবে দেখি, গোল্ড কারেকশন জোনে আছে এবং কারেকশন জোনটাকে 1বার 2বার 3বার 4বার অলরেডি হিট করে ফেলছে গোল্ড এই কারেকশন জোনটাকে। এখন গোল্ড যে কোনো মুহূর্তে, আমাদের যেটা পূর্ববর্তী ধারণা এবং মার্কেট যেভাবে চলে, কারেকশন জোন বা সুইং পজিশন মার্কেট যেভাবে চলে, ওটার ধারণা অনুসারে গোল্ড আপনার 4246কে ভেঙে যদি মার্কেট এখন যে অবস্থা আছে, অবস্থা যদি মার্কেট ডাউনে চলে না এসে যদি মার্কেট 4246কে ভেঙে যদি উপরে গিয়ে কনফার্ম করে, তাহলে বুঝতে হবে গোল্ড মিনিমাম 44-এ চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা গোল্ড অ্যানালাইসিস করে দেখতে পাচ্ছি যে গোল্ড আমাদের সাপোর্ট জোন থেকে 3টা সিগন্যাল দিয়ে গোল্ড ধীরে ধীরে আপে চলে যাচ্ছে। একটু খেয়াল করবেন, গোল্ড কিন্তু ধীরে ধীরে আপে চলে যাচ্ছে। এখান থেকে খেয়াল করুন, গোল্ড ধীরে ধীরে আপে চলে যাচ্ছে, উপরে যাচ্ছে, এবং উপরে গিয়ে গোল্ড অলরেডি ইতিমধ্যে তার যে রেজিস্ট্যান্স জোন আছে ওখানে গোল্ড 4বার হিট করেছে। তো আমরা জানি যদি মার্কেট কোনো রেজিস্ট্যান্স বা সাপোর্ট জোনকে 4বার হিট করে, তার মানে পরবর্তীবার যদি মার্কেট আসে এবং হিট করে ওই জোনটাকে খুব দ্রুত ভেঙে ওইদিকে চলে যায়। ওটা ভেঙে যদি রেজিস্ট্যান্স হয় তাহলে ভেঙে উপরে যাবে, সাপোর্ট হলে নিচে নেমে যাবে। তাহলে আমরা এখন অপেক্ষায় থাকবো। গোল্ড আপ ট্রেন্ডে আছে, গোল্ড আপ ট্রেন্ডে আছে, কারেকশানে আছে। কারেকশন জোনে গোল্ড অলরেডি রেজিস্ট্যান্স লেভেলকে 4বার হিট করছে, এখন গোল্ড পঞ্চমবার সময় হিট করে গোল্ড আপে চলে যাবে। তাহলে আমরা এখন যেভাবে ট্রেড করবো, বর্তমানে গোল্ডে এই অবস্থাতে কোনো ট্রেড নেওয়া যাবে না। কেন যাবে না গোল্ডে ট্রেড নেওয়া?
কারণ আপনি যখনই গোল্ড কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মাঝখানে আছে, যদি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলকে 4 বার হিট করে, 5 বার 4 বার হিট করে, পঞ্চমবার হিট করে মার্কেট আপে চলে যাবে, সেটা ঠিক আছে। কিন্তু এখন যে পজিশন আছে, এই পজিশন হচ্ছে মাঝামাঝি সময়। গোল্ড কিন্তু এখন আপনি ট্রেড নিলে গোল্ড কিন্তু নিচে নামতে পারে, 4050 পর্যন্ত চলে আসতে পারে। আবার এখান থেকে আপনি যদি সেল নেন, গোল্ড আবার কিন্তু এখানে ব্রেকআউট করতে পারে, ব্রেকআউট করে চলে যেতে পারে। সুতরাং দুই দিকে আপনি কিন্তু শাখের খাতার থাকবেন, সেল সেল নিলেও জ্বালা, বাই নিলেও জ্বালা। তো আমরা এই পর্যায়ে কি করব, এ পর্যায়ে আমরা অপেক্ষা করব মার্কেট 4246-কে ব্রেকআউট করে উপরে চলে যায় কিনা। যদি উপরে চলে যায় তাহলে কনফার্ম আমরা বাই নিয়ে নেব, কোনো প্রকার আর কোনো সিদ্ধান্ত হবে না, শুধু বাই হয়ে যাবে। আর যদি এখান থেকে ব্রেকআউট না করে যদি কিছুটা একটা এখান থেকে যদি আবার একটা সেলে পজিশন দেয়, তখন এখান থেকে একটা সেল এন্ট্রি হবে এবং অল্প একটু লস নিয়ে 1:2 লাভ নিয়ে আমরা ট্রেড নেব। তাহলে আমরা এখন কি করতে হবে, গোল্ডে আমাদেরকে 4240 পর্যন্ত অপেক্ষা করতে হবে, ওখানে ব্রেকআউট করে তাহলে কনফার্ম বাই হবে, আর যদি ব্রেকআউট না করে তাহলে শর্ট টার্ম সেল হবে। তবে এই মুহূর্তে কোনো ট্রেড নেবেন না। এখন যদি আপনার ট্রেড না নেন, আপনাদের ফান্ডই সেফ থাকবে, আর ডিসেম্বর মাস মার্কেট খুব ভালো একটা মুভমেন্ট করবে না। তো সুতরাং ট্রেড না নিয়ে মার্কেটটাকে দেখাটা ভালো হবে এবং সেফ জোনে থাকাটা ভালো হবে। আর আমাদের আজকের মার্কেট অ্যানালাইসিস এই পর্যন্ত। যারা আমাদের সাথে হ্যাশ ট্রেড করতে চান তারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন এবং প্রফিট নিশ্চিত আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ।